সরু চাকলি খেতে আমরা কম বেশি সকলেই খুব ভালোবাসি। এই বর্ষায় তালের সিজনে খুব সহজেই ও ঝটপটেই বানিয়ে নিন তালের সরু চাকলি। আজকের আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে তালের সরু চাকলি তৈরি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তালের সরু চাকলি তৈরি করতে যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো তালের পাল্প, বিউলির ডাল, আতপ চাল, সাদা তেল। আমি এখানে প্রথমে তালটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে তালটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। তালটা ছাড়িয়ে নিলে এরকম কয়েকটা আটি মতন বেরোবে। এই তালটা থেকে 3টে আটি মতন বেরিয়েছে। এবার একটা আটি নেব, নিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। এবার যে আদা চোড়া যে গ্রেটার হয় সেই গ্রেটার দিয়ে খুব ভালোভাবে আমি গ্রেট করে তালের পাল্পটাকে বার করে নেব। এইভাবে ইজিলি আপনারা তালের পাল্পটাকে বার করে নিতে পারবেন। দেখুন, আমি প্রথমে খুশিটাকে ছাড়িয়ে নিলাম। এবার এটাকে গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে ঘষবো। ঘষলে খুব সুন্দরভাবে তালের পাল্পটা বেরিয়ে আসবে। দেখুন, ঠিক এইভাবে ঘষে নেব। দেখুন, এই গ্রেটারটা সরালে আমি দেখাতে পাচ্ছি। দেখুন, আপনারা লক্ষ্য করতে পারবেন তালের পাল্পগুলো ধীরে ধীরে পাত্রে জমা হচ্ছে। এইভাবে আমি সমস্ত তালের পাল্পগুলোকে বের করে নেব। প্রথমে আমরা বিউলির ডাল ও চালটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তারপর তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। এবার এতে তালের পাল্প দিতে থাকবো ও ভালো করে মেশাতে থাকবো। প্রসঙ্গত বলে রাখি, আমি এখানে আতপ চাল নিয়েছি আর চাল ও ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছি। আর এটা মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর 2-3 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন, চাল, ডাল ও তালের পাল্প খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। চলুন এবার গ্যাসে কড়া বসিয়ে নিই। গ্যাসে কড়া দিয়েছি, তাতে আমরা হালকা করে তেল মাখিয়ে নিলাম। এবার মিশ্রণটাকে দিয়ে দিলাম। মিশ্রণটাকে দিয়ে স্প্রেড করে দেবো। আমি এখানে হাতার পেছন দিয়ে স্প্রেড করছি। আপনারা চাইলে তালপাতা বা বাটি দিয়েও স্প্রেড করতে পারেন। এবার একদিকটা হয়ে গেলে আমরা ওটাকে উল্টে দেবো। দেখুন, আমি যেভাবে করেছি এইভাবে আমরা সমস্ত সরু চাকলিগুলো তৈরি করে নেব। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।